আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এসএসসি চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা ট্যাগ কোশ্চেনের উপরে এই প্রশ্নটি আমি এখন সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। প্রথম যে সেন্টেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আই অ্যালং উইথ ইউ এম এসএসসি এক্সামিনি। সাবজেক্ট এখানে প্লুরাল দেখাচ্ছে, আমাদের ক্লুটা হচ্ছে এখানে যে এই যে আই অ্যালং উইথ ইউ, এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল দেখাচ্ছে। তো সাবজেক্ট প্লুরাল দেখালেও এখানে আমাদের ভার্ব কিন্তু বলতেছে যে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্টটা হচ্ছে কি অনলি আইয়ের সাথে কিন্তু এম বসে, যেহেতু প্লুরাল হলে এখানে কিন্তু আর বসার কথা, কিন্তু এখানে এম বসছে। দ্যাট মিনস আমাদেরকে এই আইকেই বিবেচনা করেই কিন্তু আমাদেরকে এটা আমাদের কি ট্যাগ কোশ্চেন এখানে বসাতে হবে, ট্যাগ কোশ্চেন অ্যাড করতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু ধর্তব্য নয় যে আই অ্যালং উইথ ইউ, তাহলে এটা কিন্তু আমাদেরকে ধরা যাবে না। ধরতে হবে আমাদেরকে কি এই যে এখানে সাবজেক্ট আই আছে, আই তো আই প্রোনাউন হিসাবে তো এখানে আই বসবে। ওকে, এখানে তো আই বসবে। আর আইয়ের সাথে আমরা জানি এটা যখন ট্যাগ কোশ্চেন করবো, যখন যে ভার্বটা বসবে বি ভার্ব যদি হয় তাহলে অবশ্যই আর বসবে এবং এটাকে নেগেটিভ করে দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের ওকে আর ওনটাই, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এটাকে নেগেটিভ হয়ে গেল। ওকে, আর অবশ্যই আমাদের নেগেটিভ করার ক্ষেত্রে অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম মানে শর্ট ফর্ম যেটাকে বলা হয় এটা বসাতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি, আচ্ছা তারপরে সেন্টেন্সে লেট মি মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাকে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে দাও, এটার অর্থ হচ্ছে এইটা। তো এখানে ক্লুটা কি? ক্লুটা হচ্ছে আমাদের এই লেট মি, লেট হিম, লেটের পরে যদি উই ব্যতীত অন্য যে কোনো অবজেক্ট থাকুক বা অন্য কোনো সাবজেক্ট থাকুক, যে কোনো অবজেক্ট থাকুক, সেক্ষেত্রে আমরা কি উইল ইউ বসাবো অথবা ওন্ট ইউ, যে কোনো একটা বসাইলেই হবে, উইল ইউ বা ওন্ট ইউ। তো আমরা এখানে তাহলে এখানে উইল ইউ বসাই দিলাম, হয়ে গেল। ওকে, অথবা ওন্ট ইউ বসাইলেও হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপরে আমরা দেখি, আচ্ছা তারপরে আমরা দেখি উই শুড নট নেগলেক্ট টাইম, আচ্ছা আমাদেরকে সময়কে অবহেলা করা উচিত নয়। তো এখানে আমাদের ক্লুটা কি? এখানে ক্লুটা হচ্ছে আমাদের এই যে শুড মোডাল যদি থাকে তাহলে মোডালে কোনো পরিবর্তন হয় না, ওইটাই অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়ে যায়। ঠিক আছে, ওইটাকে আমরা ট্যাগ কোশ্চেনের সময় ব্যবহার করব। আর এখানে সাবজেক্ট তো উই আছেই, আমাদের এখানে উই আছে, আর সেন্টেন্সটা নেগেটিভ, তো আমরা অবশ্যই এটাকে অ্যাফার্মেটিভ করব। তাহলে আমরা এখানে কি বসাবো? তাহলে শুড যেহেতু বসবে, এই শুড নেগেটিভ আছে তাহলে আর নট বসবে না, শুড আর উই পরিবর্তে উই বসবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। ওকে, এভরিওয়ান ওয়ান্টস টু গেট এ প্লাস, সবাই আসলে কি এ প্লাস পেতে চায়। তো এখানেও ক্লুটা হচ্ছে আমাদের এভরিওয়ান, এখানেও কিন্তু ক্লুটা হচ্ছে এভরিওয়ান এভরিবডি মানে ব্যক্তি, এভরি প্লাস হচ্ছে ব্যক্তি যদি বোঝা, নো ওয়ান মানে নো প্লাস ব্যক্তি, এগুলো যদি বুঝে তাহলে তাদের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে রুলস আছে, রুলস অনুযায়ী আমাদের সেখানে প্রোনাউনটা কি বসবে? দে বসবে। তো আমরা এখানে কি বসাবো? দে বসাবো। ওকে, দে বসাই দিলাম। তো ওইখানে যেতে অ্যাফার্মেটিভ, এটা কি আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করবো, তো দের সাথে এটা আছে টেন্সের দিক থেকে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এখানে ডু ডাজ বসবে, তো দের সাথে কি বসবে? ডু বসবে। তো যেহেতু নেগেটিভ করে দেবো তো ডোন্ট দে, তো এখানে ভিউয়ার্স এই এনটা বসাই দিলাম। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। ওকে, ডোন্ট দে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে উই নো দ্যাট টাইম ইজ ভ্যালুয়েবল, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা দুইটা অংশ। তো আমরা সবসময় যে অংশটা একেবারে মুক্ত, যেটার সাথে আমাদের কোনো ধরনের কনজাংশন যুক্ত থাকবে না, সেই সেন্টেন্সটা কি আমরা ট্যাগ কোশ্চেন করবো। তাহলে এটা উই নো, তো এইটা টেন্সের দিক থেকে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট যেহেতু প্লুরাল এই জন্য অ্যাজ বাই যুক্ত হয় নাই। তাহলে আমাদের এইখানে আমরা সাবজেক্ট এটা প্রোনাউন হিসেবে উই বসায় দেবো এবং ডু ডাজ বসবে, তাহলে উই সাথে কি বসবে? ডু। তো যেহেতু আমাদের এটা কি অ্যাফার্মেটিভ আছে তাহলে এটাকে নেগেটিভ করে দেবো, তাহলে ডোন্ট উই। তাহলে ভিউয়ার্স হয়ে গেল আমাদের এই ট্যাগ কোশ্চেন, খুবই সহজ। তো আমরা চাইলে যে কেউ একেবারে খুব সহজেই কিন্তু 5-এ 5 পেতে পারে। তো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।